আর এমন বড় পণ্ডিত ১৫০০ বছর পর কোরআন শরীফ ধইরা কয় এটার ভিতরে জাল। কেমন জাল? ওয়াস-সামাই যাতিল বুরুজ, একটা সূরা আছে না, কয় এটা কোরআনের সূরা না। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কেমনে বুঝাই? এক বেচারা কাম করতে 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 একেবারে দুপুরের টাইম, পেট পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধা প্রচন্ড। এবার খানা খাইব, টাইম শেষ, ৩টা বেজে গেল। এবার হোটেল খুঁজে এক জায়গায় গিয়ে দেখে সিভাগল্লিতে একটা হোটেল। ভাই তোমার হোটেলে কি আছে, কিছু খানা দাও। তরকারি টরকারি তেমন কিছু নাই। কত কি দিয়া খাওয়া যায়? একটা ডিম বাইজা দিতে পারি। কয় দাও। তো ডিম বাইজা দিছে, খানা খাইতে বসছে। পেটের ক্ষুধা নুন দিয়াও মানুষ খেতে পারে। এবার ডিম বেজে যখন দিছে, গলার ভিতরে গিয়া শুকনা খাবার আটকায়। ভাই ডাইল নেই, ডাইল। হ্যাঁ ডাইল মানি তোমার কপাল খারাপ, টক ডাউল ছিল, টক ডাউল। আরে টক ডাউল তো আর মজার জিনিস, দাও না একটু। এবার 1 চামচ দিছে, কোন রকম শেষ সময় 1 চামচ দিয়া কয় কি দিলা, কোনো টক তো লাগে না। কি দিয়া টক বানাইছো? কয় টক আম দিয়া টক বানাইছো। কয় তা টক আম নাই? কয় না, আমের একটা গোড়া আছে, আমের বড়া। কি কয় আপনাদের দেশে? আমের বড়া। কত ভাই একটা আমের বড়া দে, ওইটারে শুষলেও তো একটু টক কম। এবার খুঁজে টুইজা হোটেলের কর্মচারী একটা আমের বড়া এই লোকটাকে দিল। আমের বড়াটা এবার পাইয়া খুশি, এমন চুষা চুষতেছে, ভাত বন্ধ, খাওন বন্ধ, এটাই চুষতেছে। চুষতে চুষতে ঘাম ছুটে গেছে। আধা ঘন্টা। কিও তোমার এমন? ভাই এত চুষলাম, হারাম, একটু টক আইয়ে না। তুমি চুইসা টক পাবা কচু, এটা আরো 13 জন একটু আগে চুইসা, আরো 13 জনে চুষে গেছে, তুমি চুষলে কি টক পাইবা? ওই ভণ্ড টুপিওয়ালাকে বলছি, ওই ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, তুমি আজ কোরআনের মধ্যে ভুল খুঁজতেছো, হাদিসের মধ্যে ভুল তালাশ করতেছো। তোমার থেকে বড় বড়রা কম চোষা চোষে নাই। তুমি কিয়ামত পর্যন্ত যদি চুষো, আমার আল্লাহর কালামের ক্ষতি করতে পারবা না। এরে নবীর উম্মতের দল, কারণ এই জমিনে কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার মালিক আল্লাহ তাআলা। কোরআন হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চার কলিজার মধ্যে আল্লাহ কোরআনটা ঢুকায় রাখছেন। 8 বছরের সন্তান 6 মাসের মধ্যে মাদ্রাসা হিসাব পুরা কোরআনটাকে মুখস্থ করে ফেলেছে। যাইবেন কই? এবার হেফজখানার বিরুদ্ধে লাগছে আর এক দল। লাগছেনি? বলে হেফজখানায় বাচ্চারে পড়াইয়া পঙ্গু হয়ে যাবে, মাথা নষ্ট, নামাজ ফরজ হয় নাই, এই বাচ্চাটারে এখন কেন নামাজের জন্য পাগল পারা বানায় ফেললা? পাগড়ি মাথায় কেন দাও? ওই আলেম জানে না মদিনার নবী বলেন, এ সন্তানের মা বাবারা, সন্তানের যখন 7 বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। যদি সন্তানের 10 বছর হয়, তখন আর দেরি না করে শাসন যদি করানো লাগে, শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও। কারণ ছোট থেকে যদি গড়াইয়া উঠাইয়া না দেও, বড় হলে আর কন্ট্রোলে রাখা যাবে না। আমাদের মাদ্রাসাগুলো সন্তানকে এইভাবে শুধু পড়ায় না। আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসা দেওবন্দিতে গেলে দেখবেন একটা শিক্ষক একটা ছাত্রের পেছনে 24 ঘন্টা মেহনত করে। বেতন কত মাসে? 5000। বেতন বাকি 6 মাস। 24টা ঘন্টা নিজের সন্তান বাড়ি ঘর বাদ দিয়া আপনার সন্তানকে 24 ঘন্টা সময় দেয়। কারণ আপনার সন্তানটাকে শুধু পড়াইতেই চায় না, আপনার সন্তানটাকে আমার শিক্ষক চায়, আদর্শ